নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে। তো বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। হ্যাঁ বন্ধুরা, লক্ষ্মী জবা ফুল গাছে সেপ্টেম্বর মাসের পরিচর্যা, অতি গুরুত্বপূর্ণ পরিচর্যা। আজকে 21 তারিখ আগস্ট মাসের আমি দিয়ে দিলাম, যাতে করে আপনারা সমস্ত উপাদানগুলো সঠিকভাবে জোগাড় করতে পারেন এবং লক্ষ্মী জবা গাছে সঠিকভাবে প্রদান করতে পারেন। যেভাবে বলবো পরিচর্যাগুলো স্টেপ বাই স্টেপ পরপর আপনারা কিন্তু সেইভাবেই আপনাদের লক্ষ্মী জবা গাছে ফুল পেতে গেলে, প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে সেপ্টেম্বরের এই পরিচর্যাটা আপনাদের করে ফেলতেই হবে। লক্ষ্মী জবা গাছ হচ্ছে হাই ব্লুমিং, মানে প্রচুর পরিমাণে কিন্তু ফুল দেয়, ফুল ফোটে লক্ষ্মী জবা গাছে যদি সঠিক পরিচর্যা হয়। টবের গাছ, টবের মাটিতে বাইরে থেকে খাবার দিতেই হবে, না হলে সীমিত জায়গা, খাদ্য সেভাবে সংগ্রহ করতে পারবে না। যাদের গাছ জমিতে আছে তাদের বিষয়টা আলাদা। তো জমির গাছেও পরিচর্যা একইভাবে করতে পারেন, খালি খাবারের পরিমাণ মাটিতে যেটা দেব সেটা দ্বিগুণ পরিমাণে দিয়ে দেবেন। আর এছাড়া যে পাতায় ফোলিয়ার স্প্রে বা যা যা খাবার দিতে বলবো সেগুলো যেভাবে বলবো এই টবের গাছে বলবো সেভাবেই দেবেন, কারণ সেগুলো লিটারের অনুযায়ী মাপ হয়। তাই জমির গাছ আর টবের গাছের মধ্যে কোনো পার্থক্য থাকে না। প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আসে, তাই বলবো যারা সাবস্ক্রাইব করেননি, সহজে বাগান করতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। নাহলে কিন্তু আমি দেখছি যারা সাবস্ক্রাইব করে রাখেননি, আমি যে কেয়ার দিয়েছি সেটা মিস করে যাচ্ছেন এবং পরবর্তীকালে অন্য ভিডিওতে গিয়ে, অন্য ভিডিওর পরিচর্যায় গিয়ে বলছেন যে এই গাছে কি পরিচর্যা করব। যেমন আমি ধরুন গন্ধরাজ ফুল গাছের পরিচর্যা দিয়ে দিয়েছি, সেটা মিস করে গেছেন। পরবর্তীকালে জবা গাছের পরিচর্যাতে গিয়ে কমেন্ট করছেন যে গন্ধরাজ ফুল গাছের পরিচর্যাটা কীরকমভাবে দিলে ভালো হয়, অথচ আমি কিন্তু 2 দিন আগে কি 3 দিন আগে দিয়ে দিয়েছি সেই ভিডিওটা। তাই বলবো সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশান বাটনটা অল করে রাখবেন, তাহলে আমি যখনই ভিডিও দেব তার নোটিফিকেশান আপনাদের মোবাইল স্ক্রিন, কম্পিউটার স্ক্রিন অথবা টিভি স্ক্রিন, যেখানে আপনারা দেখেন ইউটিউব, সেখানে কিন্তু পৌঁছিয়ে যাবে। তো কখনো মেঘ, কখনো রোদ চড়া, কখনো বৃষ্টি, এর মাঝেও কিন্তু লক্ষ্মী জবা গাছের পাতা হলুদ হবে না, প্রচুর পরিমাণে ফুল ফুটবে। এবং সেপ্টেম্বর মাসটা ভীষণ গুরুত্বপূর্ণ এই গাছের জন্য, কারণ এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল এবারে আসবে। আর যদি সঠিক পরিচর্যা যেটা দেখাবো সেটা যদি স্টেপ বাই স্টেপ করতে পারেন, তাহলে কিন্তু আপনার গাছে ফুল থোকায় থোকায় ভরে থাকবে, এটা কথা দিলাম। তো সবার প্রথম যে কাজটা করতে হবে, দেখুন আজকে 21 তারিখ, দক্ষিণবঙ্গে একটা নিম্নচাপের সৃষ্টি হয়েছে, নিম্নচাপ চলছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো জাস্ট নিম্নচাপটা কেটে যাবে 2 দিনের মধ্যে। তো তারপরে আপনারা লক্ষ্মী জবা ফুল গাছের পরিচর্যাটা করবেন এবং যে মাটিতে যে খাবার দেবেন তার থেকে ঠিক 2 থেকে 3 দিন আগে আপনারা গাছে একবার যে কোনো একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, সেটা মিরাকুলান হতে পারে, বুস্টার 2 হতে পারে, এছাড়া যার কাছে যে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর আছে সেটা নিয়ে কিন্তু স্প্রে করে দেবেন গাছের পাতায় মাটিতে খাবার দেওয়ার আগে। তো টবের মাটি, যারা নতুন লক্ষ্মী জবা গাছ বসাবেন, ঝটপট বলে দিই যে মাটিটা কীরকম হবে। আপনার হাতের কাছে যে মাটি পাবেন সেটা 50 ভাগ নিয়ে নেবেন, গুঁড়ো করে নেবেন, নিয়ে চেলে নেবেন যাতে মাটিটা ঝুরঝুরে থাকে। 50 ভাগ একটা টবের ভরে নিলেন, বাকি 30 ভাগ ভরে নেবেন কম্পোস্ট, সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে। আর গোবর সার হলে 1 বছরের পুরনো গোবর সার নেবেন, সেটা নেবেন 30%। তো একটা টবের 80% কিন্তু ভরে গেল। তো ফাঁকা যে পড়ে থাকবে সেটা হচ্ছে 20% বা 20%। সেটা বিল্ডিং কনস্ট্রাকশানে ব্যবহার করা হয় যে বালি, লাল মোটা দানার যে বালি ব্যবহার করা হয়, সেটা 3-4 ধুয়ে নেবেন যাতে নোনা অংশটা ধুয়ে বেরিয়ে যায়। তারপরে আপনারা কিন্তু সেই বালি, মাটি এবং ভার্মি ভীষণ ভালোভাবে মিশিয়ে নেবেন আর টবের ড্রেনেজ হোলটা ভালোভাবে তৈরি করবেন। বালিচালার পাথর বা যেটা আছে আপনাদের কাছে হাতের কাছে, সেই বালিচালার পাথর হোক বা সিন্ডার হোক, যেটাই হোক, সেটা দিয়ে কিন্তু করে ফেলতে হবে। তো কি খাবার দিতে হবে? লেদার মিল 1 টেবিল চামচ, এটা যেটা দেখছেন এটা বায়ো পটাশ বা অর্গ্যানিক পটাশ, জৈব পটাশ, এটা 1 টেবিল চামচ। 1 টেবিল চামচ নিতে হবে এখানে নিমখোল, যেটা দেখতে পাচ্ছেন, নিমখোল 1 টেবিল চামচ, এটা 1 টেবিল চামচ পরিমাণে নিয়ে নেবেন। ভার্মি কম্পোস্ট সামান্য নিতে হবে, এটা শিংকুচি এবং হাড় গুঁড়োর মিশ্রণ 1 টেবিল চামচ। এই কটা খাদ্য উপাদান আপনাদেরকে নিতে হবে, নিয়ে ভালো করে প্রত্যেকটা খাবারের সাথে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান ভীষণভাবে প্রত্যেকটার সাথে মিশে যায়।
কারণ আমরা এই সময় টবের যেহেতু ফিডার রুটগুলো মানে গাছের ফিডার রুটগুলো টবের দেখবেন মাটির উপরের দিকে প্রায় উঠে আছে, আমরা কিন্তু বেশি খোঁচাখুচি করব না, জাস্ট খাবারটা মালচিং আকারে দিয়ে দেব বা অন্তত 1.5 ইঞ্চির মতন মাটি উপর থেকে খুঁচিয়েও এই খাবারটা দিয়ে দিতে পারি। তো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তো সেই কারণে আমরা কিন্তু জল দেব না এই সময়। যাদের গাছ শেডে আছে তারা জল দিতে পারেন খাবার দেওয়ার পর, কিন্তু যেহেতু বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে বা টানা বৃষ্টি হচ্ছে, টানা বৃষ্টির মধ্যে খাবার দেওয়ার দরকার নেই। যখন বিক্ষিপ্ত বৃষ্টি বা বৃষ্টি বিরতির দিন খাবারটা দেবেন, দিয়ে যদি বৃষ্টি ঝিরিঝিরি হয় তাহলে জল দেওয়ার প্রয়োজন নেই, আর যদি বৃষ্টি ঝিরিঝিরি না হয় তাহলে কিন্তু জল দিতে হবে। তো প্রথম পিজিআরটা স্প্রে করলেন, তার থেকে 2 দিন বা 3 দিন বা 4 দিন পরে টবের মিডিয়ায় এই খাবারটা আপনাকে প্রদান করতে হবে। তাহলেই দেখবেন গাছ এরকম ঝোপালো থাকবে এবং প্রচুর পরিমাণে ঝাঁকে ঝাঁকে আপনি কিন্তু ফুল পাবেন। টবের মিডিয়া সবসময় আগাছা মুক্ত রাখবেন, কোনোভাবে যেন কোনো ধরনের আগাছা না থাকে টবের মাটিতে, এটা খেয়াল রাখবেন। আর দেখুন এত বৃষ্টি হচ্ছে তার মাঝেও কিন্তু যে মানে টবের মধ্যে কোনো জল দাঁড়িয়ে নেই। এই যে মিডিয়াটা বললাম আপনাদের বানাতে, এই রকম মিডিয়া যদি বানান তো আমার গাছ যেরকম দেখছেন এই রকমই টবের মাটি কিন্তু জল হোল্ড করবে না, জল কিন্তু ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যাবে। তো যেভাবে বলছি এইভাবে যদি করেন আপনার গাছ নিয়ে কিন্তু কোনো সমস্যা থাকবে না। সময়ের অভাব সবারই, বাগান করতে হবে, তো বাগান করতে গেলে একটু তো দেখতে হবে, তাই সেই জন্য সঠিকভাবে সব কিছু শর্টসে দেওয়া যায় না। তো যারা এইভাবে পরিচর্যা করবেন নিশ্চয়ই ভালো রেজাল্ট পাবেন। যেভাবে দেখছেন আমার গাছের প্রত্যেকটা পাতা চকচকে সবুজ, গাঁটে গাঁটে কুড়ি রয়েছে, সেই রকম কিন্তু আপনিও আপনার গাছটাকে তৈরি করে ফেলতে পারবেন যেভাবে আমি করেছি। তাহলে বন্ধুরা একদম এইভাবে কেয়ার করুন লক্ষ্মী জবা গাছে সেপ্টেম্বর মাসে, আর করলেই ফুলে ভরে যাবে আপনার বাগান, আপনার জবা গাছ দেখবেন হাসবে। তো এরপরে যে কাজটা করতে হবে, যেদিন টবের মিডিয়ায় খাবার দিলেন বৃষ্টি বিরতির দিন দেখে, অন্তত সেটা 3 দিন হতে পারে, 4 দিন হতে পারে বা 2 দিন পর থেকে আপনারা যে কোনো একটা অনুখাদ্য যে বা মাইক্রোনিউট্রেন্ট, আমি বায়োভিটা এক্স দেখাচ্ছি মানে এটাই দিতে হবে এমনটা বলছি না, যে কোনো মাইক্রোনিউট্রেন্ট সিউইড বেস ফার্টিলাইজার হলে ভালো হয়। তাহলে সেক্ষেত্রে আপনারা বায়োভিটা এক্স দিতে পারেন, অ্যাগ্রোমিন গোল্ড, অ্যাগ্রোমিন ম্যাক্স বা যে কোনো অনুখাদ্য আপনারা দিতে পারেন। আর সিউইড বেস ফার্টিলাইজার দিতে চাইলে আপনারা সাগরিকা দিতে পারেন, আপনারা অল ইন গোল্ড সুপার এইগুলো দিতে পারেন। আর অবশ্যই কিন্তু যে কোনো অনুখাদ্য না থাকলে আপনারা প্রয়োগ করতে পারেন। কাকা কীটনাশক দেখাচ্ছি মানে এটা ব্যবহার করতে হবে এমনটা নয়, এটা আপনারা চাইলে করতে পারেন বা এর সাথে আরও কোনো কীটনাশক ইউজ করতে পারেন। 10 দিনের ব্যবধানে ব্যবহার করতে হবে যে কোনো কীটনাশক, কারণ বর্ষাকালের এই সময়টায় দাঁড়িয়ে কচি কচি ডালপালার মধ্যে পোকামাকড়ের আক্রমণ তীব্র থেকে তীব্রতর হয়। তো সেই কারণে যদি আমরা এই কীটনাশকের ব্যবহার করি তাহলে পোকার ডিম সহ পোকাগুলোও নষ্ট হয়ে যাবে, তো গাছ সুরক্ষিত থাকবে। যে কোনো পাতা কোঁকড়ানো রোগের ক্ষেত্রে কাকার ব্যবহার কিন্তু অনস্বীকার্য। তো কাকা কীটনাশক, থিটা বা ওমাইট এই ধরনের কীটনাশক ব্যবহার করতে পারেন, বা আপনারা যে কোনো কনফিডার, রোগার প্লাস, টাফগার এরকম যে কোনো 2 ধরনের অন্তত কীটনাশক রাখবেন, ঘুরিয়ে ফিরিয়ে 10 দিনের ব্যবধানে গাছে স্প্রে করুন। আর যে কোনো ফোলিয়ার স্প্রে করার সময় একটা জিনিস মাথায় রাখবেন, ফোলিয়ার স্প্রে গাছের পাতায় করার পরে গাছ যেন ঘন্টা 3-এর জন্য বৃষ্টিতে না ভেজে, তো সেরকম জায়গায় রেখে তারপরে স্প্রে করবেন, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট হবে। গাছটা অ্যাবজর্ব করে নেবে, সেটা অনুখাদ্য বলুন বা যে কোনো এনপিকে বলুন কিংবা এই কীটনাশক বলুন বা নিম অয়েল বলুন, সপ্তাহে একবার করে নিম অয়েলের ব্যবহারটা অবশ্যই করবেন গাছে। তাহলে গাছের পাতা দেখবেন রোগ পোকা মুক্ত থাকছে, খুব সুন্দর গাছের পাতার মধ্যে একটা জৌলুস থাকবে। তো এইভাবে পরিচর্যাটা কিন্তু সেপ্টেম্বর মাসে করতে হবে। যেদিন কীটনাশক মানে যেদিন ধরুন অনুখাদ্য ব্যবহার করলেন তার থেকে 24 ঘন্টা পরে আপনারা যে কোনো কীটনাশক ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আর অবশ্যই যেদিন কীটনাশক ব্যবহার করবেন তার থেকে 2 দিন পরে আপনারা আবার পুনরায় যে কোনো ফোলিয়ার স্প্রে গাছের পাতায়ও করতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। এটা অনেকে প্রশ্ন করেন বলে কথাটা বলে দিলাম। আর যেদিন ধরুন এই অনুখাদ্য গাছের পাতায় স্প্রে করলেন বা মাইক্রোনিউট্রিয়েন্ট যেদিন স্প্রে করলেন তার থেকে ঠিক 3 দিন পরে এনপিকে 0050, যেটা সালফেট অফ পটাশ বা সাদা পটাশ নামে পরিচিত, সেই জিনিসটা গাছের পাতায় একবার স্প্রে করে দিতে হবে। আর এই যে চক্রটা যেটা বললাম, মাটিতে খাবার দেওয়া বা তারপরে অনুখাদ্য স্প্রে,
তারপরে এনপিকে স্প্রে, এটা মানে সার্কেল আকারে আবার হবে 15 দিন পরে, অর্থাৎ সেপ্টেম্বর মাসের প্রথমেই করে দেবেন এই কেয়ারটা, তারপর 15 দিন পরে দ্বিতীয়বার রিপিট করবেন টবের মাটিতে, সেম খাবার আবার দিতে হবে। তারপরে যেভাবে পরিচর্যা বলেছি পরপর সেভাবেই করবেন। তবে পিজিআরটা আর দ্বিতীয়বার যখন খাবার দেবেন তার আগে দেওয়ার কোনো প্রয়োজন নেই। পিজিআরটা জাস্ট হচ্ছে বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরটা জাস্ট হচ্ছে এই প্রথমের দিকেই প্রয়োজন। তো আশা করি বুঝতে পারলেন যে কীভাবে কেয়ার করতে হবে। তো এইভাবে পরিচর্যা করুন। আর সহজে বাগান করতে গেলে আপনাকে দেখতেই হবে পলাশ বিশ্বাস ভিডিও, তাই অবশ্যই বলবো বন্ধুরা শেয়ার করে দিন সকলের মাঝে চ্যানেলটিকে, যাতে সবাই সকলে মিলে আমরা সবুজায়নে একসাথে সঙ্গী হতে পারি। তো আজকের মতো এ পর্যন্তই, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায় নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো গাছের পরিচর্যার সাথে। আজকের মতো এ পর্যন্তই, খুব ভালো থাকবেন সকলে বন্ধুরা। হ্যাপি গার্ডেনিং, মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়। নমস্কার।